হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে খাস্তা পরোটা তার সাথে ডিম আর বেগুনের একটা রেসিপি করে দেখাবো, যেটা খেতে দারুণ লাগে। ডিম ছেড়ে শুধু বেগুনগুলো খেতে এত টেস্টি হয়। মাছের অনেক রেসিপি আমরা বেগুন দিয়ে তৈরি করি, তবে আজকে তৈরি করব বেগুন দিয়ে ডিমের একটা রেসিপি, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথে খাস্তা পরোটা। এই পরোটাগুলো যেমন খাস্তা হবে তেমন কিন্তু এক হাত দিয়ে ছিঁড়তে পারবে, এরকমভাবে কিন্তু তৈরি হবে আজকের এই পরোটা আর ডিমের রেসিপি। তোমরা এটাকে ডিনারে বা এটাকে লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারো। খেয়ে যে খাবে সে কিন্তু বারবার করে এই রেসিপিটা বানাবে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে ডিমের রেসিপিটা বানিয়ে নিই। সেজন্য আমি আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমগুলোকে ছুলে নিচ্ছি। এখানে কিন্তু বেগুন দিয়ে যেহেতু আমরা করছি, তোমরা চাইলে ডিমের পরিমাণটা কিন্তু কমও দিতে পারো, অসুবিধে কিছু নেই, কারণ বেগুনগুলোই খেতে শুধু শুধু এই রেসিপিতে খুব ভালো লাগে। তো এর জন্য কিছু মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির মতন আদার টুকরো, দিচ্ছি কয়েক কোয়া রসুন, সাথে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এবার খুব ভালোভাবে গ্রাইন্ডারে এটাকে বেটে নিচ্ছি। তো মশলা এখানে আমার রেডি করা হয়ে গেছে। এবার যেহেতু আমরা বেগুন দিচ্ছি, সেই জন্য বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি এখানে লম্বা বেগুন নিয়েছি, তোমরা যে কোনো সাইজের বেগুন নিতে পারো। যদি মোটা বেগুন নাও তাও একটু লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেবে। আমি যেহেতু লম্বা নিয়েছি তাই এরকমভাবে মাঝখান দিয়ে চিড়ে বেগুনগুলোকে দুফাক করে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে। বেগুনগুলোকে আমি জলে ডুবিয়ে রেখেছি। ভালোভাবে একটুখানি বেগুনগুলোকে ধুয়ে নিচ্ছি। ডিমের রেসিপির জন্য আমার মশলা করা রেডি হয়ে গেছে। এর ফাঁকে পরোটার ডোটা মেখে নিই। সেই জন্য আমি একটা বাটির মধ্যে নিচ্ছি এখানে 1.5 কাপ ময়দা। ময়দাটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। ময়দার জায়গা তোমরা কিন্তু এখানে আটা দিয়েও বানাতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। পরোটা খাস্তা বানানোর জন্য এখানে তেলের পরিমাণটা কিন্তু আমাদের একটু বেশি লাগবে। সাথে দিচ্ছি আর একটু টেস্ট বাড়ানোর জন্য চিলি ফ্লেক্স, দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি। ব্যাস এটুকুই হলো আমাদের আজকের পরোটার উপকরণ। এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালোভাবে একটুখানি সব কিছু মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কালো জিরে বা জোয়ানও দিতে পারো। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার নর্মাল জল দিয়ে ঠেসে ঠেসে যেমন করে আমরা ডো মাখি, ঠিক তেমনভাবে কিন্তু আমাদের মেখে নিতে হবে। খুব নরমও হবে না, খুব শক্ত হবে না এই ডোটা। তাই প্রথমে একবারে অনেক জল না ঢেলে একটু করে জল ঢেলে ঢেলে এই ডোটাকে প্রথমে আমি মেখে দিচ্ছি। ডো আমার এখানে মাখা হয়ে গেছে। যতক্ষণে আমরা ডিম বেগুনের রেসিপি বানাবো ততক্ষণে কিন্তু আমাদের এটাকে একটুখানি রেস্টে রেখে দিচ্ছি। তাতে পরোটাগুলো কিন্তু আরও খাস্তা হবে আর সুবিধা হবে বানাতে। ঢেকে আমি এটাকে রেখে দিলাম পাশে। এবার চলো ডিমের রেসিপিটা বানিয়ে নিই। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেন আমি ধরিয়ে দিচ্ছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। আর একটা কথা বলি, যারা সর্ষের তেল খাও তার সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করবে। তেল একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ একসাথে প্যানে আগে প্রথমে সব জায়গাতে একটুখানি মিশিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গেছে। এবার এক এক করে আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে যেমন করে আমরা ডিমের রেসিপি বানানোর সময় ডিম ভাজি, ঠিক তেমনভাবে কিন্তু ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিতে যদি ডিমগুলো একটু কড়া করে ভাজো তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তাই চেষ্টা করবে ডিমগুলো যেন ভালোভাবে, ডিমের চামড়াটা ভালোভাবে ভাজা হবে। তো ডিমগুলোকে আমি এখানে ভালোভাবে দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন। আমি যেমনটা বলেছি যে তোমরা এখানে মোটা বেগুন, পাতলা বেগুন, কালো বেগুন, সাদা বেগুন যে কোনো ধরনের বেগুন নিতে পারো। খালি চেষ্টা করবে একটু লম্বা লম্বা করে কেটে নেওয়ার। এবার বেগুনগুলো দেওয়ার পরে বেগুনগুলো কিন্তু আমাদের একদম বেগুন ভাজা যেমন করে আমরা বানাই ঠিক তেমন করে পুরোপুরি প্রথমেই কিন্তু আমাদের বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এমন না যে পরে সিদ্ধ করবে, তেমন না। এগুলোকে কিন্তু খুব ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তো বেগুনগুলোকে আমি 2 মিনিটের মতন ভালোভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেগুন ভাজাগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। পরোটা দিয়ে না খেলেও ডিম বেগুনের এই রেসিপিটা বানিয়ে দেখো, এটা রুটি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে একদম 1 পিঞ্চের মতন সাদা গোটা জিরে
ফোড়ন, ভালোভাবে ফোড়ন একটুখানি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতন হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো কালার চেঞ্জ করার দরকার নেই, তবে হালকা করে কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হবে। পেঁয়াজ একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুনের পেস্ট, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 1 থেকে 1.5 সেকেন্ডের মতন এটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি। কোনটা কিন্তু এখন পুরোপুরি অনেকক্ষণ ধরে কষানোর দরকার নেই, একটুখানি আমি এখানে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে টমেটো কুচি করে দিয়েছি, তোমরা চাইলে পরে কিন্তু টমেটো বাটা বা এর থেকেও একদম ফাইন চপড করে টমেটো এখানে দিতে পারো। টমেটো মেশা নিয়ে আমাদের কথা। টমেটোর সাথে একটুখানি মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। এবার গুঁড়ো মশলার সাথে মেশাবো, তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। যেহেতু পুরো মশলা আমাদের কিন্তু এখানে একেবারে শুকনো হয়ে গেছে, তেল পুরো টেনে গেছে, তাই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। জলের সাথে কিছুক্ষণ কষাবো। এবার কষানোটা কিন্তু আমাদেরকে ভালোভাবেই করতে হবে, কারণ এখানে আদা রসুন আর কাঁচা পেঁয়াজ যে বাটাটা দিলাম সেটা আমার গন্ধ যতক্ষণে না যাচ্ছে ততক্ষণে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে কষাতে হবে। তো এখানে দেখো যতটুকু জল দিয়েছিলাম পুরোটা টেনে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে চিনি। তোমরা চিনিটা যদি না খেতে চাও চিনিটাকে স্কিপ করে দেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার টমেটো না গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। তো কষানো কিন্তু এখানে আমার খুব ভালোভাবে হয়ে গেছে। টমেটোগুলো দেখতে পাচ্ছ যে খুব ভালোভাবে কিন্তু টমেটো গলে গেছে, আর কালারও কিন্তু এর চেঞ্জ হয়ে গেছে, মানে খুব ভালোভাবে আমাদের কিন্তু কষানো এখানে হয়ে গেছে। যারা বেগুন বা ডিম খেতে পছন্দ করে না তাদের কিন্তু এই রেসিপিটা করে দেখো, খুব খেতে ভালো লাগবে। আর অনেক সময় জ্বরজারি হলে পরে এভাবে রিচ করে একটুখানি ডিম বেগুনের এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। তোমরা চাইলে কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে পারো, তো রুটি পরোটার সাথে খেতে বেস্ট লাগে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি মশলা যতক্ষণ কষিয়েছি দেখো পুরো মশলা কিন্তু আমার এখানে শুকনো হয়ে গেছে। ভালোভাবে গরম মশলা গুঁড়োর সাথে একটুখানি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়, একদম সময় লাগে না। তো জলের সাথে ভালোভাবে মশলা আমি এখানে গুলে নিলাম। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। তাই বেগুনগুলোকে কিন্তু প্রথমে আমাদেরকে ভালোভাবেই নুন হলুদের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ এই জল টানতে কিন্তু বেশি সময় লাগবে না। বেগুন ভাজাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু ভালো ফ্লেভারের জন্য এর মধ্যে ফ্রেশ ধনেপাতা কুচি। বাস, এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি, কারণ জল বেশি দিইনি, সেজন্য বেশি সময় কিন্তু লাগবে না টানতে। এর ফাঁকে পরোটাগুলো বানিয়ে নিই, সেজন্য আমি চাকতির মধ্যে দিয়ে দিলাম একটুখানি মাখিয়ে নিলাম তেল, আর এর মধ্যে আমি একটা লেচি কেটে নিয়েছি। তোমরা পরোটার সাইজটা বড় ছোট কেমন খেতে চাইছো সে বুঝে এখানে লেচিটা নেবে। নিয়ে প্রথমে আমাদেরকে একটা পাতলা বড় রুটি বানাতে হবে। এখন টেরা বেঁকা যেমনই হোক অসুবিধার কিছু নেই, খালি আমাদেরকে একটা পাতলা রুটি নেবে, যেমন লেচি নেবে তেমন সাইজে পরোটাটা বানাবে। আর একটুখানি তেল আমি পরোটার মধ্যে মাখিয়ে নিলাম আর ছড়িয়ে দিলাম এর মধ্যে একটুখানি শুকনো ময়দা। এবার এভাবে যেমন করে চারকোনা পরোটা আমরা বানাই ঠিক তেমনভাবে এভাবে ফোল্ড করে নিলাম। নিয়ে আরেকটুখানি ময়দা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। এই ময়দা দেওয়াতে লেয়ারগুলো যেমন খুলবে তেমন কিন্তু খুব ভালো খাস্তা হবে। তবে আগে থেকে বলে দিই এই পরোটাগুলো কিন্তু খুব একটা ফুলবে না, কারণ যদি ভেবে থাকো এর মধ্যে পরোটাগুলো খুব ফুলবে না, কারণ এর মধ্যে আমরা ধনেপাতা দিয়েছি। ধনেপাতার ডাঁটিতে কিন্তু অনেক সময় পরোটার অনেক জায়গায় কেটে যায়। এই পরোটাগুলো খাস্তা হবে, নরম হবে, তবে কিন্তু এগুলো ফুলবে না। তো আমি একটা পরোটা এভাবে বেলে নিয়েছি, ঠিক একইভাবে আমি আর একটা পরোটা একইভাবে বেলে নিচ্ছি। তোমরা চাইলে স্কোয়ার না করে এই পরোটাগুলোকে গোল করেও বানাতে পারো, অসুবিধার কিছু নেই। হাতে কম সময় থাকলে তখন স্কোয়ার করার দরকার নেই, গোল করেই বানাতে পারো। গোল করে বানাও আর স্কোয়ার করে বানাও, যেমন করে বানাও এই পরোটাগুলো খেতে কিন্তু টেস্ট একই হবে, আর টেস্ট কিন্তু দারুণ লাগে। মাঝে মাঝে কিন্তু জ্বরজারি হলে এই পরোটাটা বানিয়ে দেখো, কারণ চিলি ফ্লেক্স রয়েছে, হালকা একটু ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগে। তো একইভাবে আমি প্রথমে একটা রুটি বড় করে বেলে নিলাম। এবার ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, দিয়ে ভালোভাবে তেল একটুখানি পরোটা গায়ে বুলে নিয়ে এবার দিয়ে দিলাম শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একই রকমভাবে পরোটার আমি ফোল্ড করে নিচ্ছি।
বাচ্চাদের টিফিনেও দিতে পারো, খেতে ভালো লাগে। আর যেটা বললাম আমি, তোমরা যদি মনে করো যে ময়দা দিয়ে বানাবে না, ময়দা খাওয়া প্রবলেম আছে বা মনে হচ্ছে ময়দা খাবে না, তাহলে কিন্তু তোমরা এটা আটা দিয়েও বানাতে পারো, অসুবিধার কিছু নেই। বা হাফ আটা হাফ ময়দা দিয়ে বানালে টেস্টে কিন্তু কোনো রকমের হেরফের হবে না। তো একইভাবে আমি আর একটা পরোটা এভাবে বেলে নিচ্ছি। তো এই পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এদিকে দেখিনি ডিমের কারি কত দূর হয়েছে। তো এখানে কিন্তু জল টেনে গেছে, মানে এটুকু জল কিন্তু আমাদের রুটি পরোটা বা ভাত দিয়ে খাওয়ার জন্য লাগবে, কারণ এটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরেকটু জমে ঘন হয়ে যাবে। দেখো এর মধ্যে বেগুনগুলো কিন্তু গলে একদম লেই হয়ে যায়নি, বেগুন ভাজাগুলো যেমন গোটা গোটা ছিল তেমনই রয়েছে। আর খুব ভালোভাবে কিন্তু আমাদের ডিম কারি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর এবার পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি। প্রথমে পরোটাগুলোকে আমাদের 2 মিনিটের মতন ভালোভাবে দুপিঠে উল্টে পাল্টে একটুখানি সেঁকে নিতে হবে। তো এক পিঠ আমার এখানে সেঁকা হয়ে গেছে, এটাকে আমি উল্টে দিয়ে আমি আরেক পিঠ সেঁকে নিচ্ছি। দুপিঠ যখন ভালোভাবে সেঁকা হবে তারপরে কিন্তু এর মধ্যে তেল দিতে হবে। দুপিঠ আমি এখানে ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর তেলের জায়গায় তোমরা কিন্তু এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারো। আর পরোটাতে কতটা তেল খাবে এটাও কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। কম তেল খেলে কম তেল দিয়ে বানাবে, অসুবিধে কিছু নেই। তো এক পিঠ তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই পরোটাগুলোকে উল্টে দিচ্ছি। আচ্ছা, তেল বেশি খাওয়া কম খাওয়া এটা কিন্তু পুরোপুরি নিজের উপর নির্ভর করছে। আমি তোমাদেরকে রান্নাটা দেখালাম, তোমরা তোমাদের পছন্দ মতো তেল কম মশলা কম যেমন তোমরা পছন্দ করো ঠিক তেমনভাবে খাবে। তো অনেকে কিন্তু কমেন্ট করে এত তেল বেশি কেন, এত মশলা বেশি কেন। আমি তাদের ক্ষেত্রে বলি, আমি রান্নার ধরনটা দেখালাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে মশলা কম বেশি বা তেলের পরিমাণটা এটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো এখানে দেবে। পরোটাগুলো খুব ভালোভাবে আমাদের চেপে চেপে সেঁকতে হবে যেন ভেতর পর্যন্ত ভালোভাবে সেঁকা হয় আর এটা খুব খাস্তা হয়। তাই ফ্লেম কিন্তু এখন একটুখানি মিডিয়ামই রাখতে হবে। তো এইভাবে আমি পরোটাগুলো ভেজে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের খাস্তা পরোটা, তার সাথে ডিম বেগুনের অসাধারণ একটা রেসিপি। অনেক রকম পরোটা তো আমরা বাড়িতে বানাই, নরম পরোটা, ফোলা পরোটা। একবার কিন্তু অবশ্যই এই পরোটাটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের দাও আর বড়দের দাও, প্রত্যেকেরই কিন্তু কাছে খুব ভালো লাগবে এই পরোটাগুলো। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।